আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে আমরা দেখব কোনো সংখ্যা 2 থেকে 9 এই অঙ্কগুলো দিয়ে বিভাজ্য কিনা। ওকে, আচ্ছা চলো। 2, শেষ অঙ্ক যদি জোড় বা শূন্য হয় তবে সকল সংখ্যা কি হবে? 2 দ্বারা বিভাজ্য হবে। এটা তো খুব সহজ, তাই না? যেমন 12, এটা শেষ অঙ্ক কত? 2। 14, শেষ অঙ্ক কত? 4, 2 দ্বারা বিভাজ্য। 200, শেষ অঙ্ক কত? 0। তাহলে এটা কি হবে? অবশ্যই 2 দ্বারা বিভাজ্য হবে। এটা শেখানোর কিছুই নেই, তাই না? আচ্ছা, 3 দ্বারা বিভাজ্য কিনা। তো 3 দ্বারা বিভাজ্য কিনা এটা বের করার জন্য তোমাদেরকে দেখতে হবে যে এই যে সংখ্যাগুলো আছে, ধরো এই যে সংখ্যাটা, এই সংখ্যার যে অঙ্কগুলো তাদের যোগফল 3 দ্বারা বিভাজ্য কিনা, ঠিক আছে? আচ্ছা, এই যে 1 7 2 2, 1 যোগ 7 যোগ 2 যোগ 2, এভাবে বের করবে। তাহলে 7 আর 1 8, 9 10 11 12, 12 কি 3 দ্বারা বিভাজ্য? হ্যাঁ, তাহলে এই 1722 পুরোটা 3 দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা, 2 3 5, আচ্ছা 3 4 5, 5 আর 5 কত? 10, অঙ্কগুলো যোগফল 10, যা 3 দ্বারা বিভাজ্য নয়। তাহলে এই পুরো সংখ্যাটা কি হবে? 3 দ্বারা বিভাজ্য হবে না। কেমন? আচ্ছা, ঠিক আছে। তারপরে হলো 4 দ্বারা বিভাজ্য কিনা সেটা দেখার জন্য তোমরা খেয়াল রাখবে যে শেষের যে অঙ্ক দুইটা আছে এই অঙ্ক দুইটা 4 দ্বারা বিভাজ্য কিনা। আমি এখানে লিখে দিয়েছি সবগুলো। শেষের অঙ্ক দুইটা যদি 4 দ্বারা বিভাজ্য হয় তবে এই পুরো সংখ্যাটা কি হবে? 4 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, চলো চেক করে দেখি। আচ্ছা, শেষের অঙ্ক দুইটা তো 4 দ্বারা বিভাজ্য, তাই তো? তাহলে পুরোটা 4 দ্বারা বিভাজ্য হয় কিনা দেখি। হ্যাঁ, কত হচ্ছে? বুঝতে পারলে? যদি নেই, ধরো 216, তার শেষের অঙ্ক দুইটা 4 দ্বারা বিভাজ্য। হ্যাঁ, 1 0 0 0, শেষের অঙ্ক দুইটা ডাবল জিরো হলেও সেটা কি হবে? 4 দ্বারা বিভাজ্য হবে। কেমন? আচ্ছা, ঠিক আছে। এরপরে হলো 5। তো শেষ অঙ্ক যদি 0 বা 5 হয় তবে ওই সংখ্যাটা অবশ্যই 5 দ্বারা বিভাজ্য হবে। যেমন 100, শেষ অঙ্ক কত? 0। 115, শেষ অঙ্ক কত? 5। হ্যাঁ, 3225, শেষ সংখ্যা কত? 5। তাহলে কি 5 দ্বারা বিভাজ্য হবে? হ্যাঁ, অবশ্যই হবে। বুঝতে পারলে? আচ্ছা, তাহলে 5 গেল 6। কোন সংখ্যা যদি 2 ও 3 উভয় দ্বারা বিভাজ্য হয় তবে ওই সংখ্যাটি অবশ্যই কি হবে? 6 দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা, ধরো 248, এই সংখ্যাটি কি 2 দ্বারা বিভাজ্য? হ্যাঁ। এই সংখ্যাটি কি 3 দ্বারা বিভাজ্য? না, কারণ 3 দ্বারা বিভাজ্য হলে অঙ্কগুলো যোগফল বের করতে হয় না। 8 2 10 আর 4 কত? 14, যা 3 দ্বারা বিভাজ্য না। তাহলে এটা 6 দ্বারা বিভাজ্য হবে না, তাই না? আচ্ছা, তাহলে আরেকটা সংখ্যা নিই, 242। আচ্ছা, এই যে দেখো শেষ অঙ্কটা কি 2 দ্বারা বিভাজ্য? আচ্ছা, অঙ্কগুলো যোগফল কি 3 দ্বারা বিভাজ্য হয়? না, তাহলে এটা কি হবে না? 6 দ্বারা বিভাজ্য হবে না। আচ্ছা, যদি আচ্ছা 156, এটা কি 2 দ্বারা বিভাজ্য? হ্যাঁ, কারণ শেষ অঙ্কটা কি 2 দ্বারা বিভাজ্য। এদের যোগফল কত? 5 আর 1 6, 6 6 12, যা 3 দ্বারা বিভাজ্য। তাহলে এটা 2 দ্বারাও বিভাজ্য হচ্ছে, 3 দ্বারাও বিভাজ্য হচ্ছে, তাহলে এটা কি 6 দ্বারা বিভাজ্য। বুঝতে পারলে? আচ্ছা, এমন ভাবেই চলতে থাকবে। ধরো এরকম সেম সংখ্যা আরো বড় করে নেই। এই 4টা অঙ্কের যোগফল কত হবে? আগেরটাই হবে, অর্থাৎ 3 দ্বারা বিভাজ্য হবে। আবার সেই সংখ্যাটা কি 2 দ্বারা বিভাজ্য, তাহলে অবশ্যই সে কি হবে? 6 দ্বারা বিভাজ্য হবে। বুঝতে পারলে? আচ্ছা, ঠিক আছে। দেন 8, যদি কোনো অঙ্কের শেষ অঙ্ক 3টি 8 দ্বারা বিভাজ্য হয়, সরি, যদি কোনো সংখ্যা শেষ অঙ্ক 3টি 8 দ্বারা বিভাজ্য হয় তবে সেটি কি হবে? 8 দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা, ঠিক আছে, চলো যে কোনো একটা সংখ্যা নেই।
আচ্ছা দেখো, 4784। এই যে সংখ্যাটা, অবশ্যই এটা তোমরা ক্যালকুলেটর দিয়ে করতে পারবে। এটা শেষ অঙ্ক তিনটে, এটার জন্য অবশ্যই তোমাকে ক্যালকুলেটর ইউজ করতেই হবে, কারণ শেষ তিনটা অঙ্ক আর দ্বারা বিভাজ্য কিনা এটা বের করার জন্য আমাদের কি করতে হয়, ক্যালকুলেটরে ইউজ করতে হয়, তাই না? আচ্ছা ঠিক আছে। 9 দ্বারা কোনো সংখ্যা বিভাজ্য কিনা সেটা জানার জন্য আমরা ওই যে তিন দ্বারা বিভাজ্য কিনা সূত্রটা শিখেছিলাম, সেম সূত্রই অ্যাপ্লাই হবে। কেমন? সূত্রটা কি ছিল, যে কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয় তবে ওই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হয়। ঠিক আছে। আচ্ছা, যেমন দিলাম 1782। আচ্ছা দেখি তো যোগফল কত, 7 কত, 8, 8 কত, 16, 16 আর 2 18, 18, 18, 18 কি 9 দ্বারা বিভাজ্য? হ্যাঁ, তাহলে এই পুরো সংখ্যাটা কি হবে, 9 দ্বারা বিভাজ্য হবে। বুঝতে পারলে? আচ্ছা ঠিক আছে।